1959 সালের এক ভয়ঙ্কর ঠান্ডার রাত। রাশিয়ার উরাল পর্বতমালার গভীরে 9 জন অভিজ্ঞ ট্রেকার হঠাৎ করে তাদের তাঁবু ভেতর থেকে কেটে পালিয়ে যায়। কিন্তু কেন? তারা বাইরে বেরিয়েছিল জুতো ছাড়া, -30 ডিগ্রি টেম্পারেচারে। কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় বরফের মধ্যে। কারোর পাঁজর ভাঙা, কারোর মাথার খুলি চূর্ণ, আর একজনের তো জিভই ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও কোনো লড়াইয়ের চিহ্ন নেই। তাহলে কি ঘটেছিল সেই রাতে? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি, ডেটলফ পাস ইনসিডেন্ট নিয়ে। এই ঘটনার শুরু 1959 সালের জানুয়ারিতে। 23 বছর বয়সী একজন ছাত্র এবং অভিজ্ঞ হাইকার ইগর ডেটলফ নেতৃত্ব দিচ্ছিল 9 জনের একটি অভিযাত্রী দলকে। তাদের লক্ষ্য ছিল উরাল পর্বতমালার একটি কঠিন রুট অতিক্রম করা। দলটি ছিল খুবই অভিজ্ঞ। তারা জানতো কিভাবে কঠিন ঠান্ডা আর পাহাড়ি বিপদ সামলাতে হয়। 1 ফেব্রুয়ারি রাতে তারা ক্যাম্প করেছিল একটি পাহাড়ের ঢালে, যাকে এখন বলা হয় ডেটলফ পাস। সব কিছু তখন পর্যন্ত স্বাভাবিকই ছিল, কিন্তু সেই রাতেই ঘটে যায় অজানা কিছু। দলটি আর কখনো ফিরে আসেনি। কয়েক সপ্তাহ পরে রেস্কিউ টিম সেখানে পৌঁছায়। তারা দেখতে পায় তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কাটা। মনে হচ্ছিল যেন ভেতরে থাকা সবাই আতঙ্কে পালিয়ে গেছে। বরফের মধ্যে পাওয়া যায় প্রথম 2টি দেহ। তারা একটি গাছের নিচে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তারপর আরও দূরে পাওয়া যায় ইগর ডেটলফ সহ আরও কয়েকজনের মৃতদেহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার হয় পরে। কিছু দেহে ছিল অদ্ভুত আঘাত। একজনের বুকের হাড় এত জোরে ভেঙেছিল যেন একটি গাড়ি ধাক্কা দিয়েছে। আর একজনের জিভ এবং চোখই ছিল। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল, কিছু পোশাকে পাওয়া যায় রেডিও অ্যাক্টিভ বিকিরণ। এই ঘটনার ব্যাখ্যা দিতে বহু তত্ত্ব সামনে আসে। কেউ বলে এটা ছিল তুষারধস, কেউ মনে করে সোভিয়েত ইউনিয়নের গোপন সামরিক পরীক্ষা, আবার অনেকেই বিশ্বাস করে সেই রাতে সেখানে ছিল অজানা কোনো শক্তি। আজও সেই প্রশ্নের উত্তর কেউ জানে না। আজও ডেটলফ পাস ইনসিডেন্ট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং মীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি। সেই বরফে ঢাকা পাহাড় যেন এখনও লুকিয়ে রেখেছে সেই রাতের সত্য। তোমার কি মনে হয়, সেই রাতে আসলে কি ঘটেছিল? তুষারধস, গোপন সামরিক পরীক্ষা, নাকি অন্য কিছু? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন রহস্যময় গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।